নমস্কার বন্ধুরা, মনির সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভিডিওটা দেখে নিন। দেখুন এই পাতাগুলো কে কে চেনেন। দেখুন এটা গন্ধ ভাতালি পাতা, এই দিয়ে আজকে আমি বড়া করে দেখাবো। দেখুন পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কে কে চেনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখুন পাতাগুলো খুব উপকারিতা, পাতাগুলো খেলে যার মুখে রুচি নেই রুচি হবে। দেখুন পাতাগুলো এখন আমি তুলে নিচ্ছি। দেখুন এক এক করে পাতাগুলো আমি তুলে নেব। পাতা দেখুন এইভাবে আমি সবগুলো পাতা তুলে নেব। দেখুন পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখুন পাতাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলোকে বড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন পাতাগুলো কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পাতাগুলো কতটা সুন্দর লাগে দেখতে। এগুলো ছিলে একটু গন্ধ আসবে, সুন্দর আছে গন্ধটা, খেয়ে দেখবেন। দেখুন দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি কেটে নেব পাতাগুলো। ছোট ছোট করে দাঁতে ছোট ছোট করে আমি কেটে নেব পাতাগুলো। কুচি কুচি করে কাটবো। কাটার জন্য এখন আমি হাতে নিয়ে নিয়েছি, জলগুলো চিপে ফেলে দিলাম। তারপর এখন আমি কুচি কুচি করে কেটে নেব। এখন এভাবে আমি কুচি কুচি করে পাতাগুলোকে কেটে নেব। দেখুন এভাবে আমি কুচি কুচি করে পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো পাতাই কেটে নেব। দেখুন আমার পাতা সবগুলো কাটা হয়ে গেছে, পাতাগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এখানে আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি ভালো করে। দেখুন এখানে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম চালের গুঁড়ো, দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি এখানে সাধারণ একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন একটু জল দিয়ে দিলাম, এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, মাখা আমার হয়ে গেছে। দেখুন এটাকে এখন আমি রেখে দেব, মাখানো হয়ে গেছে এটা। এরপর এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হতে দিচ্ছি, 2 মিনিটের মতো গরম হতে দিচ্ছি। গরম হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হতে দিচ্ছি। দেখুন সর্ষের তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বড়াগুলো শেপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলোই শেপ দিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। দেখুন এক এক করে আমি বানাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন
এইভাবে আমি সবগুলো বড়াই একসাথে দিয়ে দেব। দেখুন এক এক করে বানাতে হবে আর এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আরও দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমি সবগুলো বড়াই দিয়ে দেব। দেখুন এখানে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আমি এক এক করে সব বড়াগুলো আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে। এই বড়াগুলো খেতেও খুব স্বাদ হবে, খেয়ে দেখবেন ভালো লাগবে খেলে। এটাতে পেটের কোনো গন্ডগোল হবে না, গ্যাস হবে না এটা খেলে। দেখুন মুখে রুচি না থাকলে রুচি হবে মুখে, ভাত খেতে পারবেন, যে ভাত খেতে পারেন না সেগুলো দিয়ে খাবেন, দেখবেন খেতে পারবেন ভাত। সপ্তাহে 2 দিন 3 দিন খাবেন, দেখবেন তারপর ভাত খেতে পারবেন। খেয়ে দেখবেন, এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আর এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ এখন উল্টে দিচ্ছি। এইভাবে আমি 2-3 বার করে উল্টে দেব। দেখুন এক এক করে সব উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে একটু কালো কালো হবে, সবুজ হবে না, কালো কালোই হবে একটু, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। খেয়ে দেখবেন। দেখুন প্রায় হয়েই গেছে আমার বড়া, আর একটু হবে। দেখলে একটু কালো কালো লাগবে যখন হয়ে যাবে ভাজাগুলো। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এগুলোকে। আর একটু হবে, হয়নি। হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এক এক করে সব বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।